নমস্কার, আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হৃদয় রেখা। তো গত 2 পর্বে আমি শিরোরেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব হৃদয় রেখা নিয়ে। হাতের প্রধানত 4টি রেখা হয়: শিরোরেখা, হৃদয় রেখা, আয়ুরেখা এবং ভাগ্যরেখা। তো হৃদয় রেখা দিয়ে কি কি জিনিস জানা যায়? তো হৃদয় রেখা দিয়ে জানা যায় কোনো জাতক বা জাতিকার প্রেম ভালোবাসা হবে কিনা, এবং প্রেম ভালোবাসা হলেও সেটা কি হবে কল্পনা ভিত্তিক নাকি সেটা বাস্তব বুদ্ধি সম্পন্ন। এছাড়া দেখা যায় ভালোবাসার ক্ষেত্রে আঘাত পাবে কিনা, ভালোবাসার ক্ষেত্রে সুখী হবে কিনা। এছাড়া হৃদয় রেখা দিয়ে বোঝা যায় জীবনে সৌভাগ্য আসবে কিনা। হৃদয় রেখা ভক্তিরও পরিচায়ক। এছাড়াও মানসিক ভারসাম্য, ইন্দ্রিয় আসক্তি, এই সমস্ত কিছু হৃদয় রেখা থেকে জানা যায়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, হৃদয় রেখা বিভিন্ন স্থান থেকে উঠতে পারে। হৃদয় রেখা সাধারণত এই বৃহস্পতির ক্ষেত্রের মধ্যে থেকে উঠে এইখানে গিয়ে শেষ হয়। বৃহস্পতির ক্ষেত্রের মধ্যে থেকে উঠে কোনো হৃদয় রেখা যদি সোজা এই স্থানে গিয়ে শেষ হয়, তাহলে সেই জাতক হয় আদর্শবাদী। যদি হৃদয় রেখা এই প্রথম আঙুল এবং দ্বিতীয় আঙুলের মধ্যে থেকে ওঠে, অর্থাৎ তর্জনী এবং মধ্যমার মধ্যে থেকে ওঠে, তাহলে কিন্তু জাতকের মধ্যে ভালোবাসা থাকলেও তার মধ্যে ধৈর্য এবং স্থৈর্যের ভাব একটু কম থাকবে, এবং এই সমস্ত মানুষের মধ্যে সাধারণ জ্ঞান এবং বাস্তববোধের সমন্বয় থাকে। এই ধরনের লোকেরা ভাবাবেগের দ্বারা বেশি পরিচালিত হয় না। আচ্ছা, 3 নম্বর দেখুন। 3 নম্বর, যদি এই হৃদয়রেখা শনির নিচের ক্ষেত্র থেকে উঠে বিস্তৃত হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিরা বেশি ইন্দ্রিয়জ হয় এবং ভালোবাসার থেকে তাদের বেশি প্রকট হয় ইন্দ্রিয় আসক্তি। মানে তারা দেহ ভালোবাসার প্রতি একটি বেশি তারা আগ্রহী থাকে। আচ্ছা, 4 নম্বর, যদি হৃদয়রেখা বৃহস্পতির ক্ষেত্রের নিচের থেকে উঠে শিরোরেখার কাছাকাছি যায়, বা শিরোরেখাকে স্পর্শ করে যদি কোনো হৃদয়রেখা প্রবাহিত হয়, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা ভালোবাসাতে আঘাত পাবে, এবং সেই জাতক জাতিকারা সাধারণত নিম্ন শ্রেণীর পাত্র বা পাত্রীকে প্রেম বিনিময় করে থাকে। মানে যদি কোনো উচ্চ বংশের ছেলে হয়, সে নিম্ন শ্রেণীর মেয়েকে প্রেম নিবেদন করবে, আর উচ্চ বংশের মেয়ে হলে সে নিম্ন শ্রেণীর ছেলেকে প্রেম নিবেদন করবে। আচ্ছা দেখুন, 5 নম্বর, হৃদয় রেখা যদি শিকলের মতো হয়, এরকম এরকম হয়, এবং সেখান থেকে যদি ছোট ছোট কিছু শাখা এদিক ওদিক বেরিয়ে আসে, তবে কিন্তু সেই জাতক বা জাতিকা ভালোবাসার খেলা খেলতে খুব পটু হয়। আচ্ছা, পরেরটা দেখুন। যদি হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্রের দিকে যায়, নিম্নমঙ্গল কোনটা? এই স্থানটি। যদি নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্রের দিকে যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা ভালোবাসার ক্ষেত্রে আঘাত পাবে, এবং সেই ভালোবাসা নিয়ে পারিবারিক ক্ষেত্রে নানান রকম অশান্তি গোলযোগের সৃষ্টি হবে। আচ্ছা, 7 নম্বর, এই হৃদয় রেখা যদি এই বৃহস্পতির ক্ষেত্রে দ্বিধা বিভক্ত হয়ে শুরু হয়, তাহলে কিন্তু এই রেখা সাধারণত শুভ, এবং সেই জাতক বা জাতিকা ভালোবাসার ক্ষেত্রে সুখী হয়। আচ্ছা, 8 নম্বর, দেখুন এই রেখাটা অনেকের হাতেই থাকে। হৃদয় রেখার শেষে যদি ত্রিশূল চিহ্ন থাকে, মানে একটা রেখা কিন্তু এই বৃহস্পতি এবং শনির স্থানের নিচে গিয়ে ত্রিশূল চিহ্ন দেখা যাচ্ছে, এই রেখা কিন্তু খুব শুভ লক্ষণ। এই রেখা কিন্তু সৌভাগ্যের প্রতীক, তাদের জীবনে সৌভাগ্য আসবেই আসবে যে কোনো ভাবে। আচ্ছা, 9 নম্বর, যদি হৃদয় রেখা ভগ্ন হয়, যদি হৃদয় রেখা ভগ্ন হয়, তাহলে সেই জাতক বা জাতিকা হৃদয়জনিত কষ্ট বা ভালোবাসার আঘাত নির্দেশ করে। ভালোবাসায় আঘাত পাবে তার মানে তারা। অনেকের হাতে দুটি হৃদয় রেখা দেখা যায়। যদি হৃদয় রেখা এরকম ভাবে একটার পর একটা থাকে, তাহলে কিন্তু সেই হৃদয় রেখা ভক্তির পরিচয় দেয়। এরা খুব সৌন্দর্য প্রিয় হয়, কবি হয় বা শিল্পী হয়, তবে তাদের মধ্যে একটু হৃদয়হীনতা কম থাকে, ভক্তিটা কিন্তু বেশি থাকে। তো আপনারা বুঝতে পারলেন, যে যে পয়েন্টগুলো বললাম আপনাদের ধরে ধরে বললাম, আপনারা কম বেশি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। না বুঝতে পারলে কমেন্ট করুন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করুন, আর একটা লাইক করুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসবো পরের ভিডিওতে হৃদয় রেখার বাকি পার্টগুলো নিয়ে। তো আজকের মধ্যে এইটুকুনি। ধন্যবাদ।